আব্দুর রহমান আস-সুদাইস, মক্কার বড় ইমাম ভাই, মদিনার বড় ইমাম আব্দুর রহমান আস-সুদাইস, তাকে সাংবাদিকরা রমজান মাসে জিজ্ঞাসা করলো, আপনি তো এই বাইতুল্লাহর বড় ইমাম, আপনি বাইতুল্লাহর এত বড় ইমাম হয়ে গেলেন, দীর্ঘ 37 বছর পর্যন্ত আপনার একটা লুকমা গেল না, আপনার দীর্ঘ 37 বছর পর্যন্ত আপনি ইমামতি করতেছেন, আপনি বাইতুল্লাহর এত বড় ইমাম কিভাবে হয়ে গেলেন, কিভাবে হয়ে গেলেন? এবার আব্দুর রহমান আস-সুদাইসি ডাক দিয়ে বলতেছেন, রে সাংবাদিক ভাইরা রে আমার, তোমরা শুনো, আমি ছোটবেলায় অনেক দুষ্টামি করতাম, তবে আমার মা বলতো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোকে কি করেন, বাইতুল্লাহর ইমাম বানায়া দিক। আমার বাড়ি মক্কাতেও না, দাম্মামেও না, আমার বাড়ি মক্কাতেও না, মদিনায় না, তবে আমার বাড়ি হইল দাম্মাম শহরে। দাম্মামের ভিতর থেকে যখন আমার মা আমাকে 6 বছর কালে, 6 বা 7 বছর কালে কি করলেন, মক্কার ভিতরে নিয়ে গেলেন উমরা করার জন্য, হজ করার জন্য। এবার আব্দুর রহমান আস-সুদাইসির মা সঙ্গে সঙ্গে হাত দুইটা উপরের দিকে উঠাইয়া ডাক দিয়া বলতেছেন, রে মালিক আমার ছেলেটাকে কি আপনি আপনার ঘরের ইমাম বানিয়ে দিতে পারেন না? আব্দুর রহমান আস-সুদাইসির মা যখন এই দোয়া করছেন, মায়ের দোয়া সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কবুল হয়ে গেছে। সঙ্গে সঙ্গে যখন আব্দুর রহমান আস-সুদাইসির মা দোয়া করছে, এই দোয়া করার কারণে আজকে বাইতুল্লাহর ইমাম বড় ইমাম হয়ে গেছে। আব্দুল সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, তোমরা আমার আল্লাহ, তোমরা আমার আল্লাহর ইবাদত করো। হে দুনিয়ার মানুষ, তোমরা আমার ইবাদত করো। আমার ইবাদতের পরে যেই কাজটা করবা সেটা হলো তুমি তোমার মা বাবার খেদমত করো। সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে দুনিয়ার মানুষ, তোমরা কোনো মানুষের ইবাদত করো না, তোমরা দুনিয়ার কোনো মানুষের ইবাদত করো না, তোমরা ইবাদত করবা আমি আল্লাহর। কারণ হইল আমি আল্লাহ ছাড়া দুনিয়ার ভিতর কেউ ইলাহ নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন হইল তোমাদের রব। আমি আল্লাহ ছাড়া তোমাদের কোনো রব নাই। সর্বপ্রথম ইবাদত করব আমরা একজনের, তিনি কে? আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বললেন। তাহলে আমরা ইবাদত করব একজনের, তিনি কে? এরপরে ইবাদতের পরে আল্লাহ রব্বুল আলামিন বললেন, তুমি তোমার মা বাবার খেদমত করো, তুমি তোমার মা বাবার সাথে সৎ ব্যবহার করো, ভালো ব্যবহার করো। আজকে দুনিয়ার ভিতরে সন্তান যারা আছে মা বাবার সাথে ভালো ব্যবহার করে না, মায়ের সাথে খারাপ ব্যবহার করে, বাবার সাথে খারাপ ব্যবহার করে, আছে না নাই? মা বাবা যদি তোমাকে একটা বদদোয়া দেয়, রে সন্তান, এই বদদোয়া যেরকম ভাবে একটা রাইফেল যদি একটা গুলির যদি একবার যদি রাইফেলের দিয়া যদি একটা গুলি বের হয়ে যায়, ওই গুলি যেরকম ভাবে আরেকজনের গায়ে লেগে যায়, যদি কোনো মা এবং বাবা যদি কোনো সন্তানকে বদদোয়া দিয়ে দেয়, ওরকম ভাবে সন্তানের বদদোয়াটাও এরকম ভাবে লেগে যায়, ঠিক কিনা বলেন? আর কোনো মা বাবা যদি কোনো সন্তানের জন্য দোয়া করে, দুনিয়ার যত মানুষ যদি চায় ওই সন্তানকে ক্ষতি করতে, ও যদি কোনো মা বাবা তার ছেলে সন্তানের জন্য দোয়া কইরা দেয়, ছেলে সন্তান পরীক্ষার ভিতর উত্তীর্ণ হয়ে যায়। সুবহানাল্লাহ। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। একটি গিলাস পানির ফলে বাইজিদের কুলে তুলে, হাত তুলে মা বলে বাইজিদকে ওলি বানাও, হাত তুলে মা বলে বাইজিদকে ওলি বানাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও,
বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। একটি গিলাস পানির ফলে বাইজিদের কুলে তুলে হাত তুলে মা বলে বাইজিদকে ওলি বানাও, হাত তুলে মা বলে বাইজিদকে ওলি বানাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। ঠিক কিনা বলেন? তাহলে মা বাবার দোয়া নেওয়ার দরকার আছে না নাই? কে সেই বাইজিদ? বাইজিদের হাতে আল্লাহ পাক রব্বুল আলামিন কিরকম মুজিজা দান করেছেন। হযরতে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি তার হাতের ভিতরে হাত রাইখা 5 লক্ষ খ্রিস্টান একসাথে কালিমা পয়রা মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। 5 লক্ষ খ্রিস্টান কি কারণে বাইজিদের হাত ধরে মুসলমান হয়ে গেল? এর পিছনে কারণ আছে না নাই? বাইজিদের যখন ছোট্ট বয়স, বাইজিদের বয়স যখন মাত্র 6 বছর, বাইজিদের বয়স যখন 6 বছর, তখন তার বাইজিদের মা কি করলেন? মাদ্রাসার ভিতরে তার উস্তাদের কাছে নিয়ে, মাদ্রাসার ভিতরে যে তার শিক্ষকের কাছে নিয়ে ভর্তি করাই দিলেন। মাদ্রাসার ভিতরে ভর্তি করাইলেন। তার উস্তাদকে ডাক দিয়া বললেন, রে হুজুর, আমার ছেলে যখন আপনার মতো বড় আলেম হয়ে যাবে, বড় আলেম না হওয়া পর্যন্ত আমার ছেলেকে আপনি কখনোই ছুটি দিবেন না, কখনোই বাড়ির ভিতরে যেন না যাইতে পারে। আপনার মতো বড় আলেম হওয়ার পরেই আপনি আমার ছেলেকে ছুটি দিবেন। আপনি আমার ছেলেকে কি করবেন? বাসার ভিতরে পাঠাইবেন। হযরতে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহির বয়স মাত্র 6। বয়স কত? 6 বছর বয়সে যখন মাদ্রাসার ভিতরে ভর্তি করাই দিলেন, এবার বাইজিদ পড়তে লাগলেন। মানুষ তো ছোটই থাকে। একদিন বাইজিদের মনের ভিতরে তার মাকে দেখার জন্য অনেক আগ্রহ জাগলো। তার বাবা ছিল না, মাকে দেখার জন্য তার মনের ভিতরে অনেক আবেগ মাখা ঘন বাঁকা, তার মনের ভিতরে অনেক চাহনি, অনেক আক্ষেপ জাগলো তার মাকে দেখবে। হযরতে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি তার উস্তাদকে ডাক দিয়া বললেন, রে উস্তাদ আমার, আমি আমার মাকে দেখতে চাই, আমি আমার মাকে একটা নজর দেখতে চাই, আপনি আমাকে একটু ছুটি দিয়ে দেন। এবার হযরতে বাইজিদ বুস্তামির উস্তাদ ডাক দিয়া বলতেছেন, তুমি যদি এতটুকু সবক শুনাইয়া দিতে পারো তাহলেই তোমাকে ছুটি দেওয়া হবে। উস্তাদ মনে মনে ভাবতেছেন, এটা তো কমসে কম 2 বছরের আগেই সবক শোনানো সম্ভব না, তার মানে 2 বছর আগে সবক শোনানো সম্ভব না, বাড়ি যাওয়াও সম্ভব না। এবার বাইজিদ রহমাতুল্লাহি আলাইহি কি করলেন? আল্লাহ পাক রব্বুল আলামিনের কালামুল্লাহ শরীফকে সামনে নিয়া মালিকের কাছে 2টা হাত উত্তোলন কইরা বলতেছেন, রে মালিক, এই কালাম তো তোমার কালাম, এই কোরআন তো তোমারই কোরআন, এই কালাম তো তুমি আমার একদিন আগে হোক একদিন পরে হোক আমার অন্তরের ভিতরে ঢুকায়া তো তুমি দিবা। তাহলে তুমি যদি আজকে আমাকে আমার কলবের ভিতরে আমার উস্তাদ যতটুকু সবক দিছে তুমি যদি ঢুকায়া দাও, তাহলে তো মালিক তোমার কোনো ক্ষতি নাই। হযরতে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি মালিকের কাছে দোয়া করার পরে এক পৃষ্ঠা করে কোরআন তেলাওয়াত করে, 1 পৃষ্ঠা করে কোরআনের পাতা উল্টায় 1 পৃষ্ঠা করে উল্টাইতে থাকছে। আর বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহির কলবের ভিতরে গাঁথতে লাগলেন। এক পর্যায়ে উস্তাদের সামনে যেয়ে বলতেছে, উস্তাদ আমার, আপনি আমার তেলাওয়াত শুনেন। এবার হযরতে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি তেলাওয়াত শোনায় দিয়েছে। উস্তাদ অবাক হয়ে গেছে। উস্তাদ যখন অবাক হয়ে বলতেছে, রে বাইজিদ, এটা তো তোমার দ্বারা কিভাবে সম্ভব হইল? উস্তাদ এবার চিন্তা করতেছে, এটা তো সাধারণ কোনো ছেলে না। এবার উস্তাদ কি করলেন? যাও, তোমাকে ছুটি দিয়া দিলাম, তুমি তোমার বাড়িতে চলে যাও, তোমার মাকে দেখে আবার চলে আসবা। এবার উস্তাদ এক পর্যায়ে যখন বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহিকে ছুটি দিয়া দিলেন, বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি বাড়িতে চলে গেলেন। বাইজিদ বুস্তামি যায় তার মায়ের দরজার সামনে যায় দরজা টুকায় বলতেছে, মা দরজা খুলো, আমি বাইজিদ চলে আসছি তোমাকে একটা নজর দেখার জন্য। হযরতে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি মা বলতেছে, না না, তুমি আমার বাইজিদ হইতে পারো না, তুমি আমার বাইজিদ হইতে পারো না। কারণ হইল আমার বাইজিদ আলেম না হয়ে আমার বাড়ির ভিতরে আসতে পারে না। যাও যাও, আমি দরজা খুলতে পারবো না।
এবার হযরতে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহির মায়ের দরজা খুললেন না। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি দীর্ঘক্ষণ দরজার সামনে দাঁড়ায়া রইলেন। দীর্ঘক্ষণ দরজার সামনে দাঁড়ায় থাকার পরে আবার মাদ্রাসার ভিতরে চলে গেলেন। আবার যখন মাদ্রাসার ভিতরে চলে গেলেন, এবার অনেক দিন পরে কি করলেন, দীর্ঘ 18 বছর পরে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি বিশাল বড় আলেম হয়ে গেলেন। হযরতে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহির মাকে স্বপ্ন দেখানো হইল। হযরতে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহির উস্তাদকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে যুগে হাজির। আর বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহির উস্তাদকে স্বপ্নের ভিতরে ডাক দিয়ে বলতেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলতেছে, হে বাইজিদের উস্তাদ, শুনে রাখো আগামী কাল শুধুমাত্র তুমি তোমার বাইজিদকে তোমার কি করবা না, তুমি তোমার বাইজিদকে শুধুমাত্র আলেম হওয়ার পাগড়ি পরাবা না, তাকে আরেকটা পাগড়ি পরায়া দিবা। সেটা হলো তার সম্মান স্বরূপ একটা পাগড়ি পরায়া দিবা। তাকে 2টা পাগড়ি পরায়া দিয়া তাকে তার বাসার ভিতরে পাঠায়া দিবা। এবার হযরতে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি দীর্ঘ 18 বছর পর্যন্ত বিশাল বড় একজন আলেম হয়ে গেলেন। এবার যখন আলেম হওয়ার পরে এবার বাসার ভিতরে চলে গেলেন। মা দীর্ঘ 18 বছর পর্যন্ত হযরতে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহির জন্য কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছেন। চোখে এখন আর ভালোভাবে দেখে না। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলতেছেন, রে মা, আমি তো চলে আসছি, তুমি দরজা খোলো। এবার যখন বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহির মা বলতেছেন, রে আল্লাহ, এর বাইজিদ বুস্তামির বাবার একটা আক্ষেপ ছিল, তাকে যেন দুনিয়ার ভিতরে একজন বড় আলেম বানানো হয়, একজন কুরআনের হাফেজ বানানো হয়। তার মা এবং বাবার স্বপ্ন পূরণ হয়ে গেছে। এখন আর আমি দুনিয়ার ভিতরে থাকতে চাই না, তুমি আমাকে দুনিয়া থেকে নিয়ে যাও। হযরতে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহির মা যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করছে, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন বাইজিদ বুস্তামির মায়ের দোয়া কবুল করে নিছে। সুবহানাল্লাহ। এবার হযরতে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহির মা দুনিয়া থেকে চলে গেলেন। মায়ের দোয়ার কারণে দীর্ঘ 18 বছর পর্যন্ত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি এত বড় আলেম হইলেন। কিরকম আলেম হইছে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি জানেন নাকি? বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহির হাতে শুধুমাত্র তার হাত ধইরা 6 লক্ষ খ্রিস্টান না 5 লক্ষ খ্রিস্টান এক বৈঠকে 5 লক্ষ খ্রিস্টান এক বৈঠকে কালিমা পয়রা মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। কত বড় আলেম হয়েছেন চিন্তা করছেন নাকি? এটা কার দোয়ায় হয়েছে? মায়ের দোয়ায়। তাহলে মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে, ওই দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কবুল হয়ে যায়। এই যে বাইতুল্লাহর বড় ইমাম আব্দুর রহমান আস-সুদাইস, মক্কার বড় ইমাম ভাই, মদিনার বড় ইমাম আব্দুর রহমান আস-সুদাইস, তাকে সাংবাদিকরা রমজান মাসে জিজ্ঞাসা করলো, আপনি তো এই বাইতুল্লাহর বড় ইমাম, আপনি বাইতুল্লাহর এত বড় ইমাম হয়ে গেলেন, দীর্ঘ 37 বছর পর্যন্ত আপনার একটা লুকমা গেল না, আপনার দীর্ঘ 37 বছর পর্যন্ত আপনি ইমামতি করতেছেন, আপনি বাইতুল্লাহর এত বড় ইমাম কিভাবে হয়ে গেলেন? এবার আব্দুর রহমান আস-সুদাইসি ডাক দিয়ে বলতেছেন, রে সাংবাদিক ভাইরা রে আমার, তোমরা শুনো, আমি ছোটবেলায় অনেক দুষ্টামি করতাম, তবে আমার মা বলতো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোকে কি করেন, বাইতুল্লাহর ইমাম বানায়া দেখ। আমার বাড়ি মক্কাতেও না, দাম্মামেও না, আমার বাড়ি মক্কাতেও না, মদিনায় না, তবে আমার বাড়ি হইল দাম্মাম শহরে। দাম্মামের ভিতর থেকে যখন আমার মা আমাকে 6 বা 7 বছর কালে কি করলেন, মক্কার ভিতরে নিয়ে গেলেন উমরা করার জন্য, হজ করার জন্য। এবার যখন মক্কার ভিতরে হজ করার জন্য নিয়ে গেলেন আব্দুর রহমান আস-সুদাইসিকে, তার মা, এবার তার মা চিন্তা করতেছে, আমার ছেলে তো ছোট, আমার ছেলে তো 60টা তওয়াফ করতে পারবে না, 60টা গুল্লা দিতে পারবে না। এই কারণে ভাই আব্দুর রহমান আস-সুদাইসির মা চিন্তা করলেন, আমার ছেলেকে মাতাফের এক সাইডে বসায়া দিয়ে তারপরে আমি আমার 60টা তওয়াফ শেষ করি। এবার আব্দুর রহমান আস-সুদাইসির মা কি করলেন,
সন্তানকে এক সাইডে বসায়া থুয়া, মাতাপের এক সাইডে বসায়া থুয়া, তার মা এক চক্কর দিয়া দেখে তার সন্তান আর জায়গার ভিতরে নাই, ওখানে আর বৈশা নাই। এবার আব্দুর রহমান সুদাইসির মা চিন্তা করলেন আমার ছেলে কোথায় গেল, কোথায় গেল? কারণ হইল মা হইল তার ছেলেকে সবচেয়ে বেশি ভালোবাসে, ঠিক কিনা বলেন? এবার মা চিন্তা করতেছে আমার ছেলে কোথায় গেল, খুঁজতে খুঁজতে যায় দেখে আব্দুর রহমান সুদাইসি ওই কাবার কালো গিলাপ ধৈরা ধৈরা ঘুরতেছে আর কাঁদতেছে। এবার আব্দুর রহমান সুদাইসির মা ডাক দিয়ে বলতেছেন, রে সন্তান আমার, এই কাবার গিলাপের বড় দাম, এই কাবার গিলাপের সম্মান তুমি দিতে পারবে না, তুমি ওখানে বইসা থাকো, কারণ হইল আমাকে 7টা তওয়াফ শেষ করতে হবে। এবার আব্দুর রহমান সুদাইসির মা কি করলেন, তাকে আবার মাতাফের সাইডে এক সাইডে বসায়া রেখে আবার আরেকটা তওয়াফ দিতে দিতেই দেখলেন আপনার আব্দুর রহমান নাই। এবার আব্দুর রহমানের মা আবারও যায় দেখে আব্দুর রহমান কাবার কালো গিলাপ ধইরা ধইরা কাঁদতেছে। এবার আব্দুর রহমান সুদাইসির মা ডাক দিয়া বলতেছে, সন্তান আমার, তুমি কেন বারবার এমন করতেছো, বারবার কেন কান্না করো, আর বারবার কেন তোমাকে আমি যেখানে বসায় রাখি তুমি কেন সেখানে থাকো না, সেখানে থাকো না? এবার আব্দুর রহমান সুদাইসি ডাক দিয়া বলতেছে, মা রে মা, আমার বাড়ি তো দাম্মাম শহরের ভিতরে, দাম্মামের ভিতরে আমার বাড়ি মক্কাতেও না, মদিনায়ও আমার বাড়ি না, তবে এই বাইতুল্লাহ, আমার বাইতুল্লাহ এত সুন্দর, বাইতুল্লাহ আমার কাছে এত ভালো লাগে, এই বাইতুল্লাহর চোখ দিয়ে আমি আমার চোখ দিয়ে এত সুন্দর ঘর দাম্মাম শহরের ভিতরে কোথাও দেখি নাই, কারণ বাইতুল্লাহ এত সুন্দর ঘর, এই বাইতুল্লাহ একজনের ঘর, তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘর সুন্দর। বাইতুল্লাহকে দেখে এবার আব্দুর রহমান সুদাইসি বলতেছেন, রে মা, দাম্মাম শহরের ভিতরে আমি আমার চোখ দিয়ে এত সুন্দর ঘর কোথাও দেখি নাই। এবার আব্দুর রহমান সুদাইসির মা সঙ্গে সঙ্গে হাত দুইটা উপরের দিকে উঠাইয়া ডাক দিয়া বলতেছেন, রে মালিক আমার ছেলেটাকে কি আপনি আপনার ঘরের ইমাম বানিয়ে দিতে পারেন না? আপনি চাইলে তো সবকিছুই সম্ভব। আব্দুর রহমান সুদাইসির মা কান্না করতে করতে যখন মালিকের দরবারে দোয়া করছে, মালিকের দরবারে দোয়া করতে করতে এক পর্যায়ে আব্দুর রহমান সুদাইসির মায়ের চোখ দিয়া পানি পড়তে লাগলেন। এবার আব্দুর রহমান সুদাইসির মা দোয়া করতে করতে এক পর্যায়ে যখন চোখ দিয়া পানি পড়তে লাগলেন, এই দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে আরশে আজিমের উপরে পৌঁছে গেছে। সুবহানাল্লাহ। আব্দুর রহমান সুদাইসির মা যখন এই দোয়া করছেন, মায়ের দোয়া সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কবুল হয়ে গেছে। সঙ্গে সঙ্গে যখন আব্দুর রহমান সুদাইসির মা দোয়া করছে, এই দোয়া করার কারণে আজকে বাইতুল্লাহর ইমাম বড় ইমাম হয়ে গেছে আব্দুল। সুবহানাল্লাহ। কার দোয়া হয়েছে বলেন? মায়ের দোয়া করার কারণে দীর্ঘ 37 বছর, 38 বছর, 40 বছর পর্যন্ত ইমামতি করতেছে, অথচ একটাও লুকমা খাই নাই। আপনি আজকে মোবাইলের ভিতরে সার্চ দিয়ে দেখেন আব্দুর রহমান সুদাইসির জীবনী, আব্দুর রহমান সুদাইসির জীবনী আপনি মোবাইলের ভিতরে সার্চ দিয়া, মোবাইলের ভিতরে ইউটিউবের ভিতরে সার্চ দিয়ে তার তেলাওয়াত শুনেন। তার তেলাওয়াত শুনলে চোখের ভিতরে আপনি পানি আটকায় রাখতে পারবেন না, পানি দেখবেন গড়গড়ে আপনার চোখ দিয়ে বেয়ে বেয়ে পড়বে। এত সুন্দর তেলাওয়াত, এত সুন্দর তেলাওয়াত, তার তেলাওয়াত। রমজান মাসের ভিতরে যখন আব্দুর রহমান সুদাইসি যখন তারাবির নামাজ পড়ায়, আব্দুর রহমান সুদাইসি যখন তারাবির নামাজ যখন রমজান মাসের ভিতরে পড়ায়, মুরব্বী বাবারা যখন তার পিছনে দাঁড়ায়, মুরব্বীরা কি করে, দুইটা চোখ থেকে দুইটা পানি ফুটা যখন ফেলতে ফেলতে এক পর্যায়ে মুরব্বীরা কি করে, একদম জমিনের ভিতরে পড়ে যায়, তারপরেও নিয়ত ছাড়ে না। কারণ হইল আব্দুর রহমান সুদাইসির কণ্ঠের ভিতরে বরকত দান করেছেন একজন, তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন এত কণ্ঠ দিয়া দিলেন, এত দামি বানায়া দিলেন, এত মক্কা এবং মদিনার এত বড় দামি ইমাম বানায়া দিলেন। কার দোয়ায়? মা বাবার দোয়ায় বানায়া দিলেন। আজকে দুনিয়ার ভিতরে তোমরা যারা কি করো, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। হে দুনিয়ার মানুষ, তোমরা আমি আল্লাহর ইবাদত করবা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হইলাম তোমাদের রব। সর্বপ্রথম আমরা ইবাদত করব একজনের, তিনি কে?
দুনিয়ার কোনো মানুষের ইবাদত করা যাবে না, দুনিয়ার কোনো মাজারে সেজদা দেওয়া যাবে না, দুনিয়ার কোনো পীর বাবার পায়ে যে সেজদা দেওয়া যাবে না। এইটা আমি আপনাদের সুন্দরভাবে বুঝাইয়া দিলাম। সর্বপ্রথম ইবাদত করবেন আল্লাহর, এবং দ্বিতীয় আপনি আপনার আনুগত্য করবেন, সদ্ব্যবহার করবেন আপনার মা বাবার সাথে। ঠিক কিনা বলেন? আপনাকে আমি বুঝাইয়া দিলাম আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতের পরেই কার খেদমত? মা বাবার খেদমত করার দরকার আছে না নাই? এক নম্বরে ইবাদত করব আমরা একজনের, তিনি কে? আল্লাহর ইবাদত করার দরকার আছে না নাই? আমরা এক নম্বরে ইবাদত করব আল্লাহর, দুই নম্বরে খেদমত করব আমার মা বাবার। ঠিক কিনা বলেন? মা বাবার দোয়া কবুল। পৃথিবীর ভিতরে যত পীর সাহেব আছে, পৃথিবীর ভিতরে যত পীর আছে, সমস্ত পীর মিল্লা যদি আপনাকে একটা গিলাস আইনা দেন, একটা গিলাসের ভিতরে পানি আইনা দিছেন, সমস্ত পীর সাহেব মিল্লা যদি একটা গিলাসের ভিতরে ফু দেয়, আর আপনার মা বাবা যদি শুধুমাত্র বিসমিল্লাহ বলে যদি একটা গিলাসের পানির ভিতরে ফু দেয়, সঙ্গে সঙ্গে আপনার মা বাবার বিসমিল্লাহ বলে যেই ফুটা দিছে, আপনার মা বাবার সঙ্গে সঙ্গে ওই ফু দেওয়ার কারণে মালিকের দরবারে আপনার মা বাবা দুয়ার ওই ফুটাই আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। যত পীর আছে সমস্ত পীরের চাইতেও আমি আপনাকে বুঝাইয়া দিলাম, আজকে দুনিয়ার ভিতরে যারা পীরের পূজা করো, তোমাদেরকে ভালো করে বুঝাইয়া দিলাম, তুমি তোমার মা বাবার খেদমত করো, তাহলেই তুমি জান্নাত পেয়ে যাবা। অথচ তোমরা মনে করো যে তোমার পীরই করো। আমি তো কোনো পীরের বিরুদ্ধে বলতাছি না, আমি কোনো পীরের বিরুদ্ধে বলি না, আমি কোনো পীরের বিরুদ্ধে বলি না। ভালো করে শুনেন, আপনি আপনার পীরের দরবারে যান, যেখানে মনে হয় সেখানে যান, তবে সর্বপ্রথম আপনি আপনার মা বাবার খেদমত করতে হবে। ঠিক কিনা বলেন? মা বাবার খেদমত হইল আপনার কাছে সবচেয়ে বড় খেদমত। আপনার মা বাবা যদি আপনাকে একটা দোয়া দিয়ে দেয়, আর যদি সমস্ত পীর সাহেব মিল্লা আপনাকে দোয়া দিয়ে দেয়, আপনার মা বাবা যেই দোয়াটা দিবে এই দোয়াটাই আল্লাহর দরবারে সবার আগে কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা কি করব? মা বাবার খেদমত করব। ঠিক কিনা বলেন? আর যদি মা বাবা যদি বদদোয়া দিয়ে দেয়, এটাও আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। মা বাবা যদি বদদোয়া দেয়া দেয়, এটাও আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। এটা বলার জন্য একটা ঘটনা টানতেছি, ভালো করে শুনেন। একজন আল্লাহর ওলি ছিল, তার নাম হইল জুরাইস। কি নাম? জুরাইস। জুরাইস নামে একজন আল্লাহর ওলি ছিল, বড় বিশাল বড় আবেদ ছিল, আল্লাহর ওলি। তিনি চিন্তা করতেছেন, আমি যদি বাসার ভিতরে ইবাদত করি, মসজিদে যাই ইবাদত করি, তাহলে মানুষের সাথে আমার কথা বলতে হয়, আমি আমার ইবাদত ভালোভাবে করতে পারি না, আমি আমার ইবাদতের ভিতরে মনোযোগ পাই না, আমার ইবাদতের ভিতরে ভালোভাবে খুশু আসে না। এই চিন্তা করে আল্লাহর ওলি এবার চিন্তা করলেন, আমি পাহাড়ের ভিতরে যাই ইবাদত করব। কোথায়? পাহাড়ের ভিতরে যে কি করব? ইবাদত করব। নির্জন একটা জায়গায়, যেখানে কোনো মানুষ নাই, মানুষের বসবাস নাই, ওখানে যে যদি আমি ইবাদত করি, তাহলে আমার ইবাদতের ভিতরে কি আসবে? খুশু আসবে। কোনো মানুষের সাথে কথা বলতে পারবো না, আমি সরাসরি আমার মালিকের সাথে ভালোভাবে কথা বলতে পারবো। এবার আল্লাহর ওলি জুরাই চিন্তা করতে করতে কি করলেন? মায়ের কাছ থেকে বইলা এবার তিনি আল্লাহর ওলি জুরাইস পাহাড়ের ভিতরে চলে গেলেন ইবাদত করার জন্য। আল্লাহর ওলি জুরাইস যখন পাহাড়ের ভিতরে ইবাদত করার জন্য চলে গেলেন, এবার আল্লাহর ওলি জুরাইস ইবাদত করতে লাগলেন। দীর্ঘদিন পর্যন্ত যখন ইবাদত করলেন, নামাজ রোজা করেন, কোনো মানুষের সাথে কথা বলে না, কোনো মানুষের সাথে দেখা হয় না, কোনো মানুষের সাথে যাই ঝামেলা হয় না, শুধুমাত্র মালিকের সাথে ইবাদত করে, নফল নামাজ পড়ে, মালিকের সামনে ইবাদত করে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলে, আর মালিকের ইবাদত করে, চোখ দিয়া পানি ফালায় নফল ইবাদত করতে থাকে। সব সময় মালিকের ইবাদত করে। আল্লাহর ওলি জুরাইস যখন মালিকের ইবাদত করতে লাগলেন, এক পর্যায়ে জুরাইসের মা ডাক দিয়া, জুরাইসের মা পাহাড়ের ভিতরে চলে গেলেন। পাহাড়ের ভিতরে যে জুরাইসকে ডাক দিছে, বাবা জুরাইস, তুমি আমার কথাটা একটু শুনো। জুরাইস ওই সময় ছিল নামাজের ভিতরে। কিসের ভিতরে? নামাজের ভিতরে ছিল। জুরাইস এবার চিন্তা করলো, আমি তো এখন নামাজের ভিতরে দাঁড়ানো, তাহলে আমি মায়ের কথা শুনবো নাকি আমার ইবাদত করব? জুরাইস নফল নামাজের ভিতরে ছিল। এখানে আরেকটা মাসালা বুঝেন, আপনি যদি নফল নামাজের ভিতরে দাঁড়ান, বা যেই নামাজের ভিতরেই দাঁড়ান, আপনি
মনে করেন যে আপনি নামাজের ভিতরে দাঁড়াইছেন, এখন জুরাইজ যদি বড় আলেম হইতো তাহলে তিনি চিন্তা করতো যে নফল নামাজের ভিতরে দাঁড়াইছি, এই নামাজ ছাইরা আমার মায়ের ডাকটাই সবচেয়ে বড়। কিন্তু জুরাইজ অনেক বড় আলেম ছিলেন না, তিনি ছিলেন আবেদ। আবেদ মানে আল্লাহর ইবাদতকারী। তিনি আলেম ছিলেন না, এই কারণে বুঝতে পারে নাই যে মায়ের ডাকটা শুনবো নাকি ইবাদত করবো। তিনি চিন্তা করলেন আমি কি আমার মায়ের ডাক শুনবো নাকি আল্লাহর ইবাদত করব। তিনি বাইসে নিলেন কি আমি আমার মায়ের ডাক তো শোনা যাবে না, আমি তো নামাজের ভিতরে দাঁড়াইছি, নামাজ পড়ি। আরেকটা কথা বুঝেন, আপনি মনে করেন নামাজের ভিতরে দাঁড়াইছেন, এখন যদি দেখেন আপনার সন্তান পানির ভিতরে পড়ে যাইতেছে বা আগুনের দিকে যাইতেছে, ছোট শিশু, আপনি এখন কি করবেন? নামাজই পড়বেন নাকি আপনার ছেলেকে যে বাঁচাইবেন? কি করবেন? নামাজ ছাইরে দিয়ে আপনার ছেলেকে ধরতে হবে। কি করতে হবে? নামাজ ছাইরে দিয়ে আপনার ছেলেকে বাঁচাইতে হবে, ঠিক কিনা বলেন? কারণ হইল নামাজ আপনি একটু আগে একটু পরেও পড়তে পারবেন। আপনার ছেলে যদি আগুনের ভিতরে পড়ে যায়, তা পানির ভিতরে পড়ে যায়, যদি মারা যায় তাহলে তাকে আর বাঁচাইতে পারবেন না। কারণ এখানে জুরাইজ কি ছিল না, অনেক বড় আলেম ছিল না, কিন্তু অনেক বড় আবেদ ছিল। এই আবেদ থাকার কারণে তিনি বুঝতে পারে নাই যে নফল নামাজে দাঁড়াইছি, আমি আমার মায়ের কথাটা শুনবো নাকি আমি ইবাদত করব। তো জুরাইজ যখন এবার চিন্তা করতে লাগলেন, আমার মা তো ডাক দিয়ে দিছেন, এখন তো আমি নামাজের ভিতরে দাঁড়াইছি। জুরাইজ কি করলেন? মায়ের ডাক না শুনেই তার নামাজকেই প্রাধান্য দিয়ে দিছেন। এবার নামাজ পড়তে লাগলেন। জুরাইজের মা দীর্ঘক্ষণ ডাকাডাকি করার পরে চলে গেলেন। দীর্ঘদিন পর্যন্ত আবারও জুরাইজ নামাজের ভিতরে দাঁড়াইছে। দীর্ঘদিন পরে আবারও জুরাইজের মা ডাক দিয়ে বলতেছিলেন, বাবা জুরাইজ, তুমি আমার কথাটা একটু শুনো, তোমার সাথে আমি একটু কথা বলবো, তুমি আমার কথাটা একটু শুনো। এবার জুরাইজ আবার চিন্তা করতেছে, আমি হাই হাই আমার মা তো ডাক দিল, কিন্তু আমি তো নামাজের ভিতরে দাঁড়াইছি, এখন আমি কি করব? জুরাইজ নামাজের ভিতরে চিন্তা করতে করতে এক পর্যায়ে চিন্তা করতে লাগলেন, আমি আমার মায়ের ডাকে সাড়া দিব না, কারণ হইল আমি ইবাদত করতেছি, আমি নামাজের ভিতরে দাঁড়াইছি, নামাজ শেষ হোক। এবার জুরাইজ আবারও নামাজের ভিতরে নামাজই পড়তে লাগলেন, তার মায়ের ডাক শুনলেন না। তার মা মুখের ভিতরে, অন্তরের ভিতরে ব্যথা লয়ে চলে গেলেন। আবারও 3 নম্বর বার আবার আরেকদিন জুরাইজ নামাজের ভিতরে দাঁড়াইলেন। জুরাইজের মা আবার আইসা ডাক দিয়ে বলতেছেন, রে বাবা, তুমি একটু আমার কথাটা শুনো। এবার জুরাইজ চিন্তা করতেছে, হাই হাই, মা তো আমাকে ডাক দিয়ে বসলেন, কিন্তু আমি তো নামাজের ভিতরে দাঁড়াইলাম, এখন আমি নামাজ পড়বো নাকি মায়ের ডাকে সাড়া দিব? জুরাইজ এই চিন্তা করতে করতে এক পর্যায়ে চিন্তা করলেন, না না, মায়ের ডাকে সাড়া দেওয়া যাবে না, আমি তো নামাজ পড়তেছি, নামাজটাই শেষ করে নই। এবার জুরাইজের মায়ের অন্তরের ভিতরে একটু ব্যথা লাগছে। কি লাগছে? জুরাইজের মায়ের অন্তরের ভিতরে একটু ব্যথা লাগছে, একটু যারা কষ্ট পাইছে। একটু কষ্ট পাওয়ার পরে মালিকের দরবারে হাত দুইখানা তুলে ধরে বলতেছেন, মালিক আমার, আপনি এই যে আমার সন্তানটাকে আমি বারবার 3বার ডাক দিলাম, 3 দিন আইসা ডাক দিলাম, কিন্তু আমার ছেলে আমার ডাকে সাড়া দিল না। তুমি কি কইরো না আমার ছেলেকে একটা বেশ্যা নারীর ফিতনার ভিতরে ফালায়া, একটা বেশ্যা নারীর ফিতনার ভিতরে না ফালানো পর্যন্ত আমার জুরাইজের মরণ দিও না। কি করছে? মা বদদুয়া দিয়ে দিছে। কি করছে? বদদুয়া দিয়ে দিছে। বলছে আমার জুরাইজকে কি করো না, একটা বেবিচারিণী নারীর ফিতনার ভিতরে না ফালায়া তুমি কি করো না, আমার জুরাইজকে মরণ দিও না। একটা বেশ্যা নারী মানে একটা বেবিচার করে যেই নারী, তার ফিতনার ভিতরে আমার জুরাইজকে ফালাইবা, তারপরে তার মরণ দিবা। কিন্তু মায়ের যখন দোয়া করে, মায়ের দোয়া কবুল হয়ে যায়। কোনো মা বাবা যদি সন্তানের জন্য অন্তর থেকে দোয়া করে, এই দোয়া কবুল হয়ে যায়, ঠিক কিনা বলে? আপনি যত দূরেই থাকেন না কেন, আপনি পৃথিবীর যেই রাষ্ট্রেই থাকেন না কেন, আপনার মা কিন্তু আপনার ভিতরে যদি কোনো সমস্যা হয়ে থাকে, আজকে দেখবেন আমি যদি প্রবাসের ভিতরে থাকি, সৌদি আরবে অনেকে থাকেন, অনেকে কাতার, আমেরিকা রাষ্ট্রের ভিতরে থাকেন, আপনি যেই রাষ্ট্রের ভিতরেই থাকেন না কেন, আপনার মা যদি একবার কল করে, আপনার শরীরের ভিতরে যদি একটা রোগ হয়ে যায়, আপনার মা আপনার কল দিয়া
আপনার কথা বলার সঙ্গে সঙ্গে বুঝা যাবে যে আপনার শরীরের ভিতরে কি রোগ হয়েছে, ঠিক কিনা বলেন? এই গত সপ্তাহের ভিতরে আমি আমার মায়ের ফোন দিচ্ছি। ফোন দেওয়ার পরে মায়ের সাথে কথা বলতেছি। মা কয়, কি তোর কি ঠান্ডা লাগছে? আমি কই, না আমার তো ঠান্ডা লাগে নাই। কয়, গলা ভেঙে গেছে নাকি? আমি বলি, না আমার কোনো সমস্যা হয় নাই। কয়, তোর তো গলা ভেঙে গেছে। আসলে আমার ওই সপ্তাহে কি আমার গলা ভেঙে গেছে, মানে আমি হঠাৎ কাশ উঠছে ইশারের পরে। ইশারের ভাত খাইছি, এরপরে দেখি কাশ, শরীরের ভিতরে অনেক কাশতেছে। তাই আমি চিন্তা করলাম, আসলে মা তো মাই, আসলে মা কি মাই হয়। আপনি পৃথিবীর যেখানে থাকেন না কেন, আপনার মা বাবা যদি আপনার জন্য দোয়া করে, ওই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। আজকে যাদের মা নাই তারাই বুঝে মা না থাকার কতটা যন্ত্রণা, যার বাবা নাই সে জানে বাবা না থাকার কতটা যন্ত্রণা। যাদের মা বাবা আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মায়ের খেদমত করার তৌফিক দান করেন। আর যাদের মা দুনিয়া থেকে চলে গেছে, আপনি আপনার মায়ের জন্য দোয়া করবেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আপনার ছেলের জন্য, আপনার মায়ের জন্য যদি এই দোয়া করেন, তাহলে আপনার দোয়াও কবুল হয়ে যাবে। কারণ হইল, দুনিয়ার ভিতরে আপনার সন্তানকে আজকে অন্য শিক্ষায় শিক্ষিত করলেন, দুনিয়ার কত শিক্ষায় শিক্ষিত করলেন। দুনিয়ার ভিতরে আপনার ছেলেকে ইঞ্জিনিয়ার বানাইলেন, অনেক বড় বড় ব্যারিস্টার বানাইলেন। কিন্তু আপনি চিন্তা করেন, আপনি যখন মারা যাবেন, আপনি মারা যাওয়ার পরে আপনার ছেলে সন্তান সোজাভাবে দাঁড়ায় থাকবে, আপনার ছেলে সন্তান আপনার লাশ সামনে নিয়ে দাঁড়ায় থাকবে, কিন্তু আপনার জন্য কোনো দোয়াও করতে পারবে না। কারণ দোয়া তো পারেই না, জানে না কেমনে করবে। চিন্তা করছেন? আপনার ছেলে সন্তান আপনি অনেক বড় আলেম বানান, অনেক বড় একজন, আমি বলি না অনেক বড় আলেম বানাই হারান, কারণ হইল আপনার ছেলে সন্তানকে দ্বীনি শিক্ষা দেন, অল্প একটু শিক্ষা দেওয়া হইল, এরপরে আপনি যা বানান সমস্যা নাই। আপনার ছেলে যদি আপনার লাশটাকে সামনে রেখে যদি ছেলে সন্তান যদি বাবা মার জন্য দোয়া করে, ওই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। আজকে আপনি যখন মারা যাবেন, চিন্তা করেন, আপনার ছেলে সন্তান তো আপনি বিভিন্ন কাজের ভিতরে ব্যস্ত রাখছেন, অন্য শিক্ষায় শিক্ষিত করছেন, আপনার ছেলে সন্তান দুনিয়ার ভিতরেই কাজে লাগে না, তো আখেরাতে কিভাবে কাজে লাগবে? দুনিয়ার ভিতরে আপনি যখন মারা যাবেন, লাশটাকে সামনে রেখে একজন আলেমকে ডাক দিয়ে আনবে, আলেমকে ডাক দিয়ে বলবে, আমার বাবার জানাজাটা পড়াইয়া দাও, আমার বাবার জানাজা পড়ায় এরপরে গোসল দাও, এরপরে কি করো, ওই খাটিয়ার ভিতরে নিয়ে কি করো, কবর পর্যন্ত নিয়ে যাও। এটা সমস্ত কি করলো? আলেম করলো। কিন্তু আপনার ছেলে কি করতে পারলো না? আপনার জন্য দোয়া করতে পারলো না। অথচ আপনার ছেলে কয়দিন পর্যন্ত পাক নাপাকের মাসালাও জানে না। জানাজাটা সামনে নিয়ে যে পড়বে, এই জানাজাতে আপনার সামনে রেখে, খাটিয়াটা সামনে রেখে যে পড়বে, এটা তো আপনার ছেলে জানে না কিভাবে দোয়া পড়বে। আপনার ছেলে দুনিয়াতেই কাজে লাগে না, তাহলে কিয়ামতের ময়দানে কিভাবে কাজে লাগবে? চিন্তা করছে? অথচ আপনি যদি একজন আলেমের বাবা হইতেন, একজন আলেমের যদি ছেলে সন্তান যদি একজন আলেম বানাইতে পারতেন, কিয়ামতের ময়দানে আপনার ওই ছেলে সন্তান দেখবেন, দুনিয়ার ভিতরে যদি কোনো মানুষ একজন বংশের ভিতরে যদি একজন ব্যারিস্টার হয়, একজন ইঞ্জিনিয়ার হয়, একজন যদি বড় উকিল ব্যারিস্টার হয়ে যায়, ওই ইঞ্জিনিয়ার, ওই উকিল, ওই ব্যারিস্টার, বড় জজ, বড় একজন ম্যাজিস্ট্রেটকে নিয়ে কি করে? তার বংশের ভিতরে গর্ব করে কি করে না? অবশ্যই গর্ব করে না? তার উসিলায় করে কিন্তু তার বংশের ভিতরে সবাই কিন্তু কি উপরের পর্যায়ে পোস্টে চলে যায়, তারা অনেক কোটিপতি ধনী হয়ে যায় ব্যারিস্টার হওয়ার কারণে। তোমার বংশের ভিতরে যদি একজন ব্যারিস্টার হওয়ার কারণে তোমার দুনিয়ার ভিতরে তোমার বংশ উপরের দিকে চলে যায়, কোটি কোটি টাকার মালিক হয়ে যাইতে পারো, তাহলে কিয়ামতের ময়দানে তোমার কোনো সন্তান কাজে লাগবে না। ওই কিয়ামতের ময়দানে তোমার যদি একটা সন্তান আলেম হইতো, তোমার যদি একটা সন্তান হাফেজে কোরআন হইতো, কিয়ামতের ময়দানে তোমার ওই একটা সন্তানের কারণে, একজন হাফেজে কোরআনের কারণে 10 জন জাহান্নামী মানুষকে তোমার জান্নাতের দিকে নিয়ে যেতে পারতো। সুবহান। তাহলে যদি তোমার একজন সন্তানকে আলেম বানাও, তাহলে কিয়ামতের ময়দানে কি করতে পারবা? একজন ছেলের মাধ্যমে, একজন সন্তানের মাধ্যমে 10 জন জাহান্নামী মানুষ, যাদের উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, তাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। সুবহান। তাহলে আপনি আপনার সন্তানকে কোন শিক্ষায় শিক্ষিত করলেন? আপনাদের বিবেকের কাছে রেখে গেলাম। 2 নম্বর প্রশ্ন, আমি আবার আলোচনার দিকে যাইতেছি। এবার জুরাইজ চিন্তা করতেছে,
আমি তো নামাজের ভিতরে দাঁড়ায় গেলাম, কিন্তু আমার মা তো ডাক দিয়ে দিল, এখন আমি কোন কাজটা করব? কিন্তু মা তো বদদুয়া দিয়ে দিছে, আমার ছেলেকে কি করো না, একটা বেবিচারিণী নারীর ফিতনার ভিতরে না ফালানো পর্যন্ত আমার ছেলের মরণ দিও না। মা যখন এই বদদুয়াটা কইরা দিছে, সরাসরি আল্লাহর দরবারে এই বদদুয়াটা কবুল হয়ে গেছে। কিছুদিনের ভিতরে একটা বেবিচারিণী নারী আসছে। কি আসছে? জুরাইজের কাছে ডাক দিয়া বলতেছে, জুরাইজ তুমি আমার কথাটা শুনো, আমি অনেক সুন্দরী একটা নারী, আসো আমরা দুইজনে মিলে জিনার কাজ করি। বলেন না নাউজুবিল্লাহ। জুরাইজকে ডাক দিয়া বলতেছে, আসো আমরা জিনার কাজ করি। এবার জুরাইজ ডাক দিয়া বলতেছে, না না, আমি এই কাজ করতে পারবো না, আমি হইলাম একজন বিশাল বড় আবেদ, আমি তোমার সাথে জিনা করতে পারবো না, তোমার সাথে অন্যায় কোনো কাজ করতে পারবো না। জুরাইজ এই কথা বলতে বলতে এবার মহিলা যখন ওই তার সাথে কোনো সুবিধা করতে পারে নাই, এবার মহিলার নিচে নাইমে একটা রাখালের সাথে জিনা করছে। কার সাথে? একটা রাখালের সাথে ব্যভিচারী করছে, অন্যায় কাজ করছে। করার পরে দীর্ঘদিন পর্যন্ত ওই মেয়েটার গর্ভের ভিতরে বাচ্চা চলে আসছে। এবার দীর্ঘদিন পর্যন্ত যখন বাচ্চাটা দুনিয়ার ভিতরে ভূমিষ্ঠ হয়ে গেছে, এবার এলাকার লোকজন ডাক দিয়া বলতেছে, হে মহিলা, তোমার তো বিবাহ হয় নাই, তাহলে তোমার এই ছেলে সন্তান কোথায় থেকে আসলো? এবার ওই মহিলা ডাক দিয়া বলতেছে, ওই যে পাহাড়ের উপরে যে আবেদ, যেই জুরাইজ পাহাড়ের উপরে দাঁড়ায় পাহাড়ের ভিতরে ইবাদত করে, ওই জুরাইজ হইল এই ছেলের বাপ। বলেন না নাউজুবিল্লাহ। এই কথা যখন বলছে, এবার এলাকার সমস্ত মানুষ তো তার উপরে খেপে গেছে। বলতেছে, আমার গাছের ভিতরে সর্বপ্রথম ফলটা হয়, সর্বপ্রথম ফলটাকে তোমাকে খাওয়াই। আমরা সুন্দর সুন্দর মুরগির গোশত পাকাইয়া তোমাকে খাওয়াই, সুন্দর সুন্দর খাসির গোশত পাকাইয়া তোমারে খাওয়াই, অথচ তুমি এদিক দিয়ে অন্যায় কাজ করো। আজকে তোমার ইবাদত খানা রাখবো না। এক পর্যায়ে জুরাইজের ইবাদত খানা যায় তারা ভাঙ্গে দিছে, এলাকার সমস্ত মানুষ তার ইবাদত খানা ভাঙ্গে দিছে। জুরাইজকেও এক পর্যায়ে মারধর কইরা ওখান থেকে নামায় ফেলছে। এবার জুরাইজ চিন্তা করতেছে, হায় হায়, আসলেই তো আমার মায়ের বদদুয়া কাজে লেগে গেছে। এবার এলাকার সমস্ত মানুষ ওই মহিলাকে ডাক দিয়া বলতেছে, জুরাইজকে ডাক দিয়া বলতেছে, তুমি যে ওই মহিলার সাথে জিনা করছো, কি ক্রিয়া করো নাই? জুরাইজ বলতেছে, না না, তোমরা আমাকে কেন মারতেছো? আমি তো ওই মহিলার সাথে কোনো অন্যায় কাজ করি নাই। এবার বলতেছে, ওই মহিলাকে ডাক দাও এবং বাচ্চাটাকে সামনে নিয়ে আসো। এই পৃথিবীর ভিতরে 3টা শিশু ছোট থাকতেই কথা বলছে, বড় মানুষের মতো। কার মতো? ছোট শিশু মায়ের কুলে থাকতে, দুধ খাওয়া শিশু মায়ের কুলে দুধ খায়, কিন্তু তারা বড় মানুষের মতো কথা বলছে। একজন হইল ওই আল্লাহর ওলি জুরাইজকে বাঁচানোর জন্য, একজন ছোট একটা ওই যে জিনার অপবাদ দিছে জুরাইজের নামে, ওই মহিলার যে বাচ্চাটা হয়েছে, ওই বাচ্চাটা কি করছে? ছোট থাকতেই বড় মানুষের মতো কথা বলছে। এবার আল্লাহর ওলি জুরাইজ 2 রাকাত নামাজ পড়ছে। 2 রাকাত নামাজ পড়ে মালিকের দরবারে দোয়া কইরা আসছে। আসার পরে ডাক দিয়ে ওই বাচ্চাকে ডাক দিয়ে বলতেছে, হে বাচ্চা, বল তোর তোমার যে এই বাচ্চার বাবাকে। এবার ওই বাচ্চা সঙ্গে সঙ্গে বড় মানুষের মতো কথা বলা শুরু করেছে। সুবহানাল্লাহ। বড় মানুষের মতো ডাক দিয়া বলতেছে, এই বাচ্চার বাপ ওই আল্লাহর ওলি জুরাইজ না, এই বাচ্চার বাপ হইল ওই যে রাখাল, ওই রাখাল। কি? ওই রাখাল। এবার জুরাইজকে এলাকার মানুষ তো সবাই তার কাছে মাপ চাইতেছে, তাকে বলতেছে, আচ্ছা ঠিক আছে, তোমার ইবাদতখানা আমরা স্বর্ণ দিয়া বানাইয়া দিব। আমরা কি করব? তোমার ইবাদতখানা স্বর্ণ দিয়া বানাই দিব, তুমি আমাদেরকে মাফ করে দাও। এবার জুরাইজ বলতেছে, না না, তোমরা আমার ইবাদতখানা স্বর্ণ দিয়া বানানো লাগবে না। কারণ হইল, আমি বুঝতে পারছি মা যে আমার জন্য একটা বদদুয়া করছে, ওই মায়ের বদদুয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। তাহলে মা বাবা যদি সন্তানের জন্য বদদুয়া দেয়, এই দোয়াও কবুল হয়ে যাবে। মা বাবা যদি সন্তানকে একটা সঠিক যদি একটা নেক দোয়া দেয়, ওই দোয়াও কবুল করবেন একজন, তিনি কে? তাহলে আমরা আল্লাহর ইবাদত করব। 1 নম্বরে কার ইবাদত? আরো জোরে বলেন না, কার ইবাদত? 1 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। হে দুনিয়ার বান্দা বান্দি, তোমরা 1 নম্বরে ইবাদত করবে আমি আমার আল্লাহর। 1 নম্বরে ইবাদত করব আমরা কার? 1 নম্বরে আমরা ইবাদত করব, আমরা আমার মালিকের ইবাদত করব। 1 নম্বরে ইবাদত করব কার? আল্লাহর ইবাদত করব। কার? 1 নম্বরে আমরা ইবাদত করব কার?
আল্লাহর ইবাদত করব। 2 নম্বরে যেই কাজটা আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, 2 নম্বরে সৎ এবং ভালো ব্যবহার করব কার সাথে? মা বাবার সাথে। কার সাথে? মা বাবার সাথে। 1 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ইবাদত করবা আমার, 2 নম্বরে কি করবা? 2 নম্বরে কি করবেন? মা বাবার সাথে ভালো ব্যবহার করবেন। আপনি দুনিয়ার ভিতরে সবাইকে, যত পীর সাহেব আছে সবাইকে খাওয়ান, সমস্যা নাই, তবে মা বাবাকে আগে খাওয়ান। মা বাবার সাথে ভালো ব্যবহার করেন। মা বাবার সাথে আপনি যদি ভালো ব্যবহার করতে পারেন, মা বাবা যদি আপনাকে একটা দোয়া দিয়ে দেয়, ওই দোয়াই আপনার কবুল হয়ে যাবে, ঠিক কিনা? তাহলে মায়ের সাথে ভালো ব্যবহার করার দরকার আছে না নাই? সর্বপ্রথম ইবাদত করব আল্লাহর, এবং আমরা এরপরের যেই কথাটা সেটাই আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তুমি তোমার মা বাবার সাথে ভালো ব্যবহার করো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সর্বপ্রথম ইবাদত করব আমরা সর্বপ্রথম কার? আল্লাহর ইবাদতের পরে মা বাবার সাথে সকলকে ভালো ব্যবহার করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। وآخر دعوانا الحمد لله رب العالمين. نصر من الله وفتح قريب وبشر